শিক্ষার্থীরা ঘুরে দিকে তোমরা সবাই লক্ষ্য করো, খালি ঘর পূরণ করে আমরা একটা খালি ঘর পূরণ করবো, ঠিক আছে? এই খালি ঘরে আমরা কত বসবে আমরা সেটা জানি না। এটা আমরা অঙ্ক করে বের করব। কিভাবে বের করব? তাহলে দেখো এই সাইডটা আমরা প্রথমে কি করব, গুণ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা গুণ করে নিই, ঠিক আছে? এই সাইডে আমরা কি পক্ষ, বাম পক্ষ। হ্যাঁ, বাম পক্ষ আমি লিখে নিই। তোমাদের বাম পক্ষ আমি লিখে করলে তোমাদের সাথে আমি বোঝানোর জন্য বাম পক্ষটা লিখবো, ঠিক আছে? না লিখে কোনো প্রয়োজন নেই, আমি বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সাথে সাথে 4 গুণ করলে কত হয়? সাথে সাথে 4 গুণ করলে কত হয়? 4 সাতা ভুলে গেছো, সবাই কিন্তু ভুলে গেছো। 4 সাতা 28, ঠিক আছে? এরকম বললে হবে না। 4 সাতা 28 বসালাম। এবার কিন্তু আমার এই খালি করে যা সংখ্যা বসাবো সেই সংখ্যাটা বসানোর পর কত হবে? এই 28 কত হবে, ঠিক আছে? এখন দেখো খালি করে আমি কোন সংখ্যা বসাবো, এটা ডান পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ আমি লিখবো কত? 7 গুণ খালি ঘর যোগ 7 গুণ 2। এবার দেখো 7 লিখলাম, এটা কিছু করার নাই, ঠিক আছে? এর জন্য এটা লিখে নিলাম গুণ, তারপরে খালি করে এটা লিখে নিলাম, কিছু করার নাই। ওকে, এবার দেখো যোগের জায়গায় যোগ দিলাম, তাও করার নাই। এবার এটা করা আছে সাথে সাথে, হ্যাঁ সাথে সাথে 2 কি করব? গুণ করব। এবার দেখো সাথে সাথে 2 গুণ করলে কত হয়? 14 হয়। তাহলে আমি 14 বসিয়ে দিছি। দেখো এবার দেখো সহজ হয়ে গেছে। এবার 14 এর সাথে কোন সংখ্যা যোগ করে আবার সাথে সাথে গুণ করে উত্তর কত হয়? 28 হয়, ঠিক আছে? বলতে পারবা? হ্যাঁ, সাথে সাথে 2 যোগ করলে 7 দুগুণে 14, আবার এই 14 সাথে এই 14 যোগ করলে কত হয়ে যায়? 28 হয়ে যায়। মিলে গেছে, গুড গার্ল। তাহলে 7 গুণ, এবার দেখো এই সবাই লক্ষ্য করো, 7 গুণ কত? 2 যোগ 14। ওকে, এবার দেখো যে আছে তো সাথে সাথে 2 যোগ করে গুণ করলে কত হয়? 14 হয়। 14 যোগ 14, তাহলে 2 14 কত? 14 আর 14 28, এই যে 28 হয়ে যায়। এবার দেখো এই 28 এর সাথে এই 28 মিল আছে নাকি? না নাই? অবশ্যই এই 28 এর সাথে এই 28 মিল আছে। তারপরে এই 28টা কিভাবে পেলাম? কত বসিয়ে পেলাম? 2 বসিয়ে পেলাম, জানো তো না? 2 বসিয়ে পেলাম। তাহলে এই খালি করে কত হবে? 2 হবে। তাহলে এই খালি করে আমরা বসালাম 2। এবার কি আমরা এটা মুখস্থ লিখছি না কাজ অঙ্ক করে তারপরে লিখছি? অঙ্ক করে তারপরে লিখছি। তাহলে এটা বুঝতে পারছো তোমরা সবাই? এভাবে তোমরা অঙ্ক করে খালি করে জায়গা কত বসবে বসিয়ে পারবা। ওকে ওকে।